মানিককে নিয়ে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে এবারে রিপোর্ট পেশ করলো রাজ্য সরকার। যোগ্যতাই ছিল না, বাম আমলে অধ্যক্ষ পদে বসার যোগ্যতাই ছিল না মানিক ভট্টাচার্যের, মেনে নিল রাজ্য সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ পদে মানিক ভট্টাচার্যের নিয়োগ সম্পূর্ণ বেআইনি। সঙ্গে এটাও জানানো হয়েছিল অধ্যক্ষ পদে বসার মতো কোনো যোগ্যতাই ছিল না মানিকের। এবার রাজ্যের তরফেও হলফনামা দিয়ে একই বক্তব্য জানানো হলো কলকাতা হাইকোর্টে যে কোনো রকম যোগ্যতাই ছিল না। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে ওঠে এই মামলা। রাজ্যের তরফে জমা দেওয়া হয় হলফনামা। সেখানে স্পষ্ট জানানো হয়েছে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ হিসেবে কাজে যোগ দেওয়ার আগে মানিক ভট্টাচার্যের কোথাও পার্ট টাইম লেকচারার হিসেবে কোনো অভিজ্ঞতাই ছিল না। বলে রাখা ভালো, 1998 সালে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ হয়েছিল মানিক ভট্টাচার্যের। রাজ্যের বক্তব্য, 2000 সাল পর্যন্ত ওই কলেজটি বেসরকারি কলেজ ছিল। সেক্ষেত্রে 1998 সালে নিয়োগ দেওয়ার সময় নিয়োগকর্তার ইউজিসির রেগুলেশনের উপর নজর দেওয়া উচিত ছিল বলেও জানিয়েছে রাজ্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হওয়ার আগে মানিক দীর্ঘদিন কলকাতার যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ ছিলেন। নিয়ম মেনে তিনি ওই পদে নিযুক্ত ছিলেন কিনা তা জানতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসিকে হলফনামা জমা দিতে বলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। সেই হলফনামা জমা দেয় ইউজিসি। তাদের তরফে আদালতে জানানো হয় নিয়ম মেনে অধ্যক্ষ পদে নিযুক্ত হননি মানিক। মানিকের নিয়োগ সম্পর্কে ইউজিসির তরফে জানানো হয় কলেজের অধ্যক্ষ হতে গেলে কোনো ব্যক্তিকে স্নাতকোত্তর স্তরে কমপক্ষে 55% নম্বর পেতে হয়, পিএইচডি কিংবা সমগোত্রীয় কোনো যোগ্যতা থাকতে হয়। তাছাড়াও কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে 15 বছর পড়ানোর অভিজ্ঞতা থাকতে হয়। এই সমস্ত যোগ্যতা না থাকা সত্ত্বেও মানিক অধ্যক্ষ হয়েছিলেন, এমনই তথ্য দেয় ইউজিসি। এদিন রাজ্য সরকারের তরফেও জানিয়ে দেওয়া হলো অনিয়মভাবেই মানিকের নিয়োগটা হয়েছিল। দর্শক, আপনি কি বলবেন এসব নিয়ে? আপনার মতামত কমেন্ট করে জানান। পরবর্তী